আসসালামু আলাইকুম আপুরা, ওয়েলকাম টু মাই চাঁদ রাত ব্লগ। আর ভিডিওর শুরুতেই আমার ঈদের ড্রেস কিন্তু দেখিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি ঈদের 2 দিন আগে আমার কাছে এই ড্রেসগুলো ডেলিভার্ড হয়েছিল, বাট ব্যস্ততার কারণে খুলেও দেখা হয়নি। তাই ভাবলাম রাতেই আগে চেক করে নিই যে সাইজ টাইজ সব পারফেক্ট আছে কিনা, না হলে দেখা যাবে ঈদের দিন ড্রেস নিয়ে ঝামেলা হবে। এগুলো কটনের উপরে 2 পিস ড্রেসগুলো মজনুন মার্টের। আমি পিন কমেন্টে পেজের লিঙ্কটা শেয়ার করে দিব। 2টা 2 পিস অর্ডার করেছিলাম আমি, আর 2টারই কোয়ালিটি নিয়ে আমি 100% স্যাটিসফাইড। ঈদের আগের দিন কিন্তু সকালবেলায় আমি চলে গিয়েছিলাম শ্বশুর বাড়িতে। বাসায় এসেছি রাত 10টায়। আসার সময় আমার বড় ভাবি আমাকে একটা গুরু দায়িত্ব দিয়ে দিয়েছে, সেটা হলো গরম মশলা রেডি করার। আমি সেটাই করছি। আসলে রান্না বান্না আমি যেমনই পারি না কেন, আমার শ্বশুর বাড়িতে ভাবিদের কাছে আমি কোনো কিছুই না। ওরা এখনো আমাকে সেই ছোটদের মতোই ট্রিট করে। ভাবি যখন মশলাগুলো আমাকে করতে দিয়েছে, বারবার বুঝিয়ে বুঝিয়ে বলছিল যে এটা এভাবে করবা, ওইটা ওভাবে করবা। আর আমি বাসায় এসে ভাবির কথা মতোই সবগুলো মশলাকে আলাদা আলাদা ভাবে টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়ি করে নিচ্ছিলাম। মশলাগুলো রেডি করতে করতে বেজে গিয়েছে রাত 11টা। শরীর প্রচন্ড টায়ার্ড হয়ে আছে, বাট কি করব, একটু স্কিন কেয়ার তো করতেই হবে, না হলে কালকে ঈদের দিন ফ্রেশ কিভাবে লাগবে। তাই স্কিনে একটু থানাকা দিয়ে নিলাম। এরপর চলে গেলাম বাচ্চাদের কাছে। 2 বাচ্চাই খুব টায়ার্ড, কিন্তু কেউই ঘুমাতে যাচ্ছে না। কাল কিন্তু আবার সকাল সকাল রেডি হয়ে চলে যাব শ্বশুর বাড়িতে। সেখানেই সব রান্না বান্না, সেখানেই সবকিছু। রাতে আসার সময় সবাই মিলে পেঁয়াজ টেয়াজ কেটে রেডি করে রেখেছি। আমরা দেখা যাবে সকাল সকালই চলে যেয়ে সেখানে গরু জবাই করা, রান্না বান্না সবকিছু। জাস্ট দুপুরে হয়তো একটু আসা হবে, এসে মাংসগুলো জাস্ট ফ্রিজে রাখা হবে, এই আর কি। থানা কাটা শুকাতে শুকাতে এদিকে হলো আয়াতের চুলটা ভালো করে আঁচড়ে খোপা করে দিলাম যাতে কালকে সেট থাকে। আমি একটু নাইট ক্রিম দিয়ে এখন নিজের চুল সেট করতে বসেছি। ভাই, তোমাদের আপু সবকিছু করে, সাজুগুজুও করে, স্কিন কেয়ারও করে, আবার ঈদের দিন বুড়িও পরিষ্কার করে। আমার লাইফের মোটো একটাই, ছোট্ট একটা জীবন। পারি না, করতে পারবো না, সম্ভব না, সময় পাই না, এই সবের মধ্যে আমি নেই। আমি সবকিছু করতে চাই। এনিওয়ে, আল্লাহ হাফেজ। আবার দেখা হচ্ছে ঈদ ব্লগে।